মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে গেদান আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতের বাগানে বেশি বাগানে রিয়াজুল জান্নাতে ওয়াজের মজলিসে আমার আল্লাহ পাক নিয়েছে জড়া করে দিয়েছে এই ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আমার আল্লাহ পাক আমাদের করে যে নিয়ে এলেন কেন নিয়ে এলেন কিসের জন্য নিয়ে এলেন এ নবী উম্মত উম্মতিরা কেউ বসে বসে মনে করবেন না আমি এসে বসে পড়েছি আমি মানেই ধ্বংস আমি মানেই হচ্ছে শেষ আমি মানেই ধ্বংস আমি মানেই হচ্ছে শেষ এ মুসলমানের ছেলেরা আমি নয় আমার আল্লাহ নিয়ে এসে বসিয়ে দিয়েছে কেন আমার আল্লাহ পাক নিয়ে এলেন আমার আল্লাহ চাই বান্দারা জান্নাতি হয়ে যাক আমার আল্লাহ চাই বান্দারা ভালো হয়ে যাক আমার আল্লাহ চাই বান্দারা আযাব থেকে বেঁচে যাক আমার আল্লাহ চাই বান্দারা আযাব থেকে নাজাত পেয়ে যাক আমার আল্লাহ চাই বান্দারা ফুলসিরাত পার হয়ে যাক আমার আল্লাহ চাই বান্দারা জান্নাত আমলনামা পেয়ে যাক এ মুসলমানের ছেলেরা এখন প্রশ্ন কেউ যদি জান্নাত পেতে চায় কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় কেউ যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চায় কেউ যদি আযাব থেকে নাজাত পেতে চায় কেউ যদি আল্লাহ পাকের সত্যিকারের আবেদ বান্দা হতে চায় জাহেদ বান্দা হতে চায় ওলি দরবেশ হতে চায় ওই বান্দাকে কিভাবে বান্দা ওলি হবে কি করে গওস হবে কি করে আল্লাহ পাকের নেক বান্দা হবে ওই বান্দাকে ওয়াজের মজলিসে বসতে হবে কারণ ওয়াজের মজলিস ছাড়া কোনোদিন হিদায়াত হওয়া যায় না আর ওয়াজের মজলিস থেকে বান্দা দেখে আমার আল্লাহ হিদায়াত দান করে দেয় ওয়াজের মজলিস থেকে বান্দারা কি হয় বলে হিদায়াত আমি লফজে কুল বলে বলছি কারো ক্ষমতা নেই ওয়াজের মজলিস ছাড়া আপনি হিদায়াত হতে পারবেন আপনি যদি বলেন কোরআন পড়ে পড়ে হিদায়াত হবো পারবেন নিজে নিজে কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যাবে না নিজে নিজে কোরআন পড়ে যদি হিদায়াত হওয়া যেত তাহলে গিরিশচন্দ্র সেন হয়ে মরত না প্রথম কোরআনকে বাংলায় অনুবাদ করেছিল গিরিশচন্দ্র একা কোরআন পড়েছে হিদায়াত হয়নি গিরিশচন্দ্র হয়ে মরেছে আর খাজা মাইনুদ্দিন একা কোরআন শুনিয়েছে 90 লক্ষ ঈমানের কালমা পড়ে মুসলমান 90 লক্ষ নূর আহমদ নিজামপুরি কারামত আলী জৌনপুরি কোরআন শুনিয়েছে হ্যাঁ 1 কোটির বেশি মানুষ মুসলমান হয়েছে আর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা কোরআন শুনিয়েছে রুহুল আমিন হুজুর বলছে 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ হিদায়াত করে দিয়েছে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা এটা সেই ওয়াজের মজলিস যেখান থেকে বান্দারা আল্লাহ পায় এটা সেই ওয়াজের মজলিস যেখান থেকে বান্দারা আল্লাহ নৈকট্য লাভ করে আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে এ মুসলমানের ছেলেরা বাজার খোলা আছে দোকানও খোলা আছে তুমি শুধু যদি বাজার থেকে ঘুরে চলে আসো কোনো মাল খরিদ হবে না কোনো মালে তুমি খরিদদারি করতে পারবে না কোনো মালে তুমি সওদা করতে পারবে না বাজারে যখন ঢুকেছো কিছু মাল নিতে হবে যদি নাও তাহলে ওটা জীবনে উপকারে আসবে জামা নিয়ে এসো তুমি পড়তে পারবে পাখা নিয়ে এসো হাওয়া পাবে চাল নিয়ে এসো পেট ভর্তি হবে এর উম্মত উম্মতিরা যেমন বাজার থেকে শুধু ঘুরে চলে এলে কোনো ফায়দা হয় না ওই রকম শুধু ওয়াজের মজলিসে ঘুরে চলে গেলে কোনো ফায়দা হবে না যদি তুমি সত্যিকারের খরিদ্দার হয়ে বাজারে যাও যে মাল খুঁজবে সে মালই তুমি পেয়ে যাবে ওই মাল যদি না পাও অনুরূপ মাল পাওয়া যাবে অনুরূপ ভাবে ওয়াজের মজলিসে যদি খরিদ্দার হয়ে বসো আল্লাহর বাজার খোলা আছে যে বাজারে আল্লাহর বাজারে সব মাল পাওয়া যায় মাল সব পাওয়া যায় শুধু খরিদ্দার হয়ে যাও আমার আল্লাহ বলেছে আমার আল্লাহ তোমার সঙ্গে সওদা করে নেবে নামাজ পড়লে আসসালাতু মিফতাহুল জান্নাত আল্লাহ বলেছে না বলেন রোজা রাখলে আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি অন্যতে উজ্জা বিহি আছে হ্যাঁ রোজা রাখলে আল্লাহ পুরস্কার দেবে দিদার হ্যাঁ হুজুরের গোলামি করো সাফায়াত পাবে নিজের জওয়ানিকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও আল্লাহ আরশে ছায়া দেবে কোন মহিলার জেনার দাওয়াত ত্যাগ করো আরশে ছায়া দেবে ডানাতে দান করো বাম হাতকে বুঝতে দিওনি আরশে ছায়া দেবে মসজিদের দিকে মন ফেলে রেখে দাও আল্লাহ আরশে ছায়া দেবে আছে না নেই হ্যাঁ আল্লাহর জন্য কাঁদো আল্লাহ আরশে ছায়া দেবে তাহলে আল্লাহ তো বলে দিয়েছে আল্লাহর কথা সত্য না মিথ্যে জোরে বলেন আল্লাহ বলেছে নামাজ পড়লে জান্নাত তো তুমি যদি সত্যিকারের খরিদ্দার হয়ে নামাজ পড়ো আল্লাহ কি দেবে
ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খরিদ্দার হতে হবে। ওয়াজের মজলিস আল্লাহ পাক বসিয়ে দিয়েছে, জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। খরিদ্দার হতে হবে, খরিদ্দার হয়ে আল্লাহ সঙ্গে সওদা করতে হবে। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে বড়্ডা মহব্বত করেন, বড়্ডা ভালোবাসেন। এজন্য আমার আল্লাহ, কাউকে আল্লাহ পাক আমার আল্লাহ তাওরাত দিয়েছে, কাউকে আমার আল্লাহ জাবুর দিয়েছে, কাউকে আমার আল্লাহ ইঞ্জিল দিয়েছে, ইঞ্জিল দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে কুরআনুল কারীম দিয়েছে, আমার আল্লাহ ফুরকান দান করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইঞ্জিল কাউকে, আমার আল্লাহ জাবুর কাউকে, আমার আল্লাহ তাওরাত কাউকে, আমাদের ঘরে আল্লাহ কুরআন দিয়েছে। এই কুরআনকে আমার আল্লাহ তাম বিশ্বের সমস্ত কিতাবের সরদার করেছে। এই মুসলমানের ছেলেরা, হুজুর বলেছে আফদালুত তিলাওয়াতে তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে আফজাল তিলাওয়াত হচ্ছে কুরআন শরীফের তিলাওয়াত। আমার আল্লাহ আফজাল করেছে, বড় করেছে, সরদার করেছে। ওই কুরআন আল্লাহ আমাদের করে দিয়েছে। কুরআনকে আমার আল্লাহ আমাদের জন্য হিদায়াতের জন্য দুনিয়ায় পাঠিয়েছে। কুরআন আমার আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করেছে। পৃথিবীর যত কিতাব আছে, যত বুক আছে, যত বই আছে, পড়ে যাও, তারা দুনিয়া ঠিক করে দেয়। দুনিয়ার খবর ছাড়া অন্য কিছু খবর পাওয়া যায় না। আল্লাহর কুরআন দেখে যাও, দুনিয়ারও খবর পাওয়া যায়, আখিরাতের খবর পাওয়া যায়, জাহিরের খবর পাওয়া যায়, বাতিনের খবর পাওয়া যায়, জীবনের খবর পাওয়া যায়, মওতের খবর পাওয়া যায়, জীবনের আগের খবর পাওয়া যায়, জীবনের পরের খবর পাওয়া যায়। কোথা থেকে আমরা এলাম এটাও পাওয়া যায়, কোথায় আমরা যাচ্ছি এটাও পাওয়া যায়, কোথায় আমরা যাব ওটাও পাওয়া যায়। কুরআনে সব আছে। আমার আল্লাহ পাক আমাদের করে কুরআনে সুন্দর করে বুঝাচ্ছে। কুরআন থেকে শিক্ষা নাও, বুঝে নাও, নিজের মাথা হ্যাট করে আল্লাহর হায়ে হা লাগিয়ে দাও, আল্লাহর হায়ে হা লাগিয়ে দাও। আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। আমার আল্লাহ তোমাকেও জান্নাতের হকদার বানিয়ে দেবে। কুরআনকে আমার আল্লাহ আমাদের জন্য হিদায়াতি নূর করে পাঠিয়েছে, জ্যোতি করে পাঠিয়েছে। আমার আল্লাহ কোরআনে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমি উঠেই বলেছি আয়াত, কোরআন সূরা কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ আমাদের করে জিজ্ঞাসা করছে, কি করছে বলে? আপনি ঘরে একা কোরআন পড়ছেন, আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কথা, কে কথা বলছে বলে? আর আল্লাহর কসম আমি অনেকবার মিলিয়েছি। আমার মনের মধ্যে যাই প্রশ্ন হয়েছে, আমি হঠাৎ করে আমার মোবাইলে ওই তরজমা আছে, উর্দুতে আছে, তো এই তরজমা আমি একদিন খুব মনটা খারাপ, আল্লাহর কসম সব কথা বলা যায় না মাইকে, এটা বলি আপনাদেরকে। যখন কথা উঠলো মনটা খুব খারাপ। আমার কোনো জীবনে একটা কোনো কিছু ঘটনা ঘটেছে, আমার উপরে তহমত লাগিয়েছে। তহমত খালি খাওয়ায় তহমত, একটা গীবত আর একটা তহমত, কোনো ব্যাপারে তহমত লাগিয়েছে। মনটা খুব খারাপ। তাহাজ্জুদের ওয়াক্ত, রাতের বেলায় ঘুম আসে। আমি কি মনে করলাম, আমি দেখি আমার আল্লাহ পাক কি বলছেন। আমি চোখ বন্ধ করে আর ওই তরজমার যে লিস্ট আছে, লিস্টটা আমাকে ছাড়িয়ে দিয়েছি। এটা যাচ্ছে তো মোবাইল তো হু করে উপরে উঠে একটা জায়গায় দাঁড়াবে না, দাঁড়িয়ে আমি চোখ খুলিনি, চোখ বন্ধ করে মেরেছি। শুন, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে, হ্যাঁ তোমরা কি মনে করেছো দুনিয়ার বিচারটাই সবচেয়ে বড় বিচার? না, আল্লাহ বলছে আমি আখিরাতে সব বিচার করব। তোমরা কি আমার উপরে আমার বিচারে সন্তুষ্ট হবে না? তোমরা কি আমার বিচারে সন্তুষ্ট নয়? আল্লাহর কসম সেই যে মনটা ঠিক হলো, এখনো মন ঠিক আছে, আমার কিছু মনেই হয়নি। যা প্রশ্ন করবেন আমার আল্লাহ সেই উত্তর দেবে। কুল আল্লাহ কোরআনে বলছে যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবকিছু আল্লাহ কোরআনে কোরআনে নেই এমন কোনো জিনিস নেই। সুবহানাল্লাহ। যা চাইবেন কোরআনে আছে, যা চাইবেন। আপনি ঘরে কোরআন পড়ছেন একা, হ্যাঁ কে বলছে কোরআন কার বাণী? হ্যাঁ হ্যাঁ, কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা। কথা আলাদা, মাখলুক আলাদা। খবরদার, কোরআন মাখলুক নয়, কোরআন মাখলুক নয়। কোরআন
মখলুক মানে সৃষ্টি, কোরআন সৃষ্টি নয়। কোরআন সৃষ্টিকর্তার কথা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন আল্লাহর কথা, মখলুক নয়, আল্লাহর বাণী, আল্লাহর কুদরতি কথা, সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি কোরআন পড়ছেন, আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে, আপনি একা কোরআন পড়ছেন। আল্লাহ আপনাকে কি বলছে? কাইফা তাকফুরুনা বিল্লাহ। কাকে বলছে? আপনাকে, 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 ইনাকে, ইনাকে, বেটা ছেলে মেয়ে ছেলে সবাইকে আল্লাহ কি বলছে? কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলছে, জুনায়েদ কেমন করে তুমি আমার নাফরমানি করো? কি বলছে বল? আমাকে জিজ্ঞেস করছে আল্লাহ, জুনায়েদ তুমি কেমন করে আমার নাফরমানি করো? আহা, আমি দাড়ি চাচ্ছি, আমি জেনা করি, আমি মদ খাই, আমি গাঁজা খাই, আমি পরের গেল্লা গিবত করি, আমি গালাগালি খিস্তাখিস্তি করি, আমি বাজে কথা বলি, আমি নিকৃষ্ট জঘন্য অশ্লীল কাজ করি, আর আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করছে, জুনায়েদ কাইফা তাকফুর, তুমি কি করে আমার নাফরমানি করছো গো? বলে লি, আল্লাহ বলছে, অকুনতুম আমওয়াতান, তুমি তো ছিলে মরা, তুমি তো ছিলে মুর্দা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাকে মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে তো আমার সামনে এসে দাঁড়াতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আমার নাফরমানি করো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে জিজ্ঞাসা করছে, আমাদের করে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ আমার আল্লাহ পাকের বান্দারা, শোনো শোনো, আল্লাহ জিজ্ঞাসা করছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আল্লাহ নাফরমানি করো? এ নবীর উম্মত উম্মতিরা, যারা দাড়ি চাচ্ছে, আমার আল্লাহ জিজ্ঞাসা করছে, এ মুসলমানের ছেলেরা যারা দাঁড়িয়ে আছে, আল্লাহ নাফরমানি করে, একটা হচ্ছে ফারমা বারদার, একটা নাফরমান, একটা আল্লাহ পাকের কথা মেনে নেওয়া ফারমা বারদার, একটা অমান্য করা নাফরমান। আমার আল্লাহ বলছে, কেমন করে তোমরা আমার কথা অমান্য করো, কেমন করে তোমরা আমার নাফরমানি করো? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর হুকুম কোনটা? দাড়ি রাখা আল্লাহর হুকুম, দাড়ি চাচা আল্লাহর হুকুম অমান্য করা, নামাজ পড়া আল্লাহর হুকুম, নামাজ না পড়া আল্লাহর হুকুম অমান্য করা, রোজা রাখা আল্লাহর হুকুম, রোজা না রাখা আল্লাহর হুকুম অমান্য করা, হালাল খাওয়া আল্লাহর হুকুম, হারাম খাওয়া আল্লাহর হুকুম অমান্য করা, সুদ খাওয়া আল্লাহর হুকুম অমান্য করা, জেনা করা আল্লাহর হুকুম অমান্য করা, চুরি করা আল্লাহর হুকুম অমান্য করা, হারাম খাওয়া আল্লাহর হুকুম অমান্য করা, গীবত করা আল্লাহর হুকুম অমান্য করা, তহমত লাগানো আল্লাহর হুকুম অমান্য করা, পরের জায়গা জমি জোর জবরদস্তি করে দখল করে নেওয়া আল্লাহর হুকুম অমান্য করা। এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর হুকুম অমান্য করে, আমার আল্লাহ তাদের করে জিজ্ঞাসা করে, তাদের করে আমার আল্লাহ বলছে, কেমন করে তুমি আমার হুকুমটা অমান্য করে ফেললে, কেমন করে তুমি দাড়িটা চেঁচে ফেললে, কেমন করে তুমি নামাজটা কাজা করে ফেললে, কেমন করে তুমি পরের মালটা নিয়ে নিলে, কেমন করে তুমি গরিবের হক নষ্ট করে ফেললে, কেমন করে তুমি সুদ খাও, কেমন করে তুমি চেনা করো, কেমন করে তুমি বাজে কাজ খারাপ কাজ করো। তুমি কি ভেবে দেখুনি? তুমি তো ছিলে মুর্দা, আমি আল্লাহ জিন্দা করলাম, আমি আল্লাহ মেরে দেবো, আল্লাহ বারজাকে তোমাকে তুলে দাঁড় করাবো, তোমাকে আমি আল্লাহ বা জিন্দা করবো, তোমাকে তো আমার কাছে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে তো আমার কাছে ফিরে আসতে হবে। এ নবী উম্মত উম্মতিরা, কি সুন্দর করে আমার আল্লাহ আমাদের বোঝাচ্ছে। আল্লাহর কথা ভাবো, চিন্তা করো, ফিকির করো, নিজের আমলে পরিণত করো। আল্লাহর কথা যদি একবার ভেবে নাও, আল্লাহর কসম, আল্লাহ নাফরমানি কাজ থেকে সরে যাবে। যখনই বান্দা আল্লাহ নাফরমানি ছেড়ে ফরমা পরদা হয়ে যাবে, আমার আল্লাহ বান্দাদের দরজাকে বুলন্দি দান করে দেবে। মুসলমান, এবার জুনায়েদের দিকে দেখুন, আর জুনায়েদ তোমাদের দিকে দেখলে হবে। মানুষ একটা দোষ খুঁজে পায়, হয় নিজের খুঁজে পায়, না হলে অন্যের খুঁজে পায়। যারা অন্যের দোষ খোঁজে, জীবনে নিজের দোষ দেখতে পায় না, আর যারা নিজের দোষ খোঁজে, জীবনে অন্যের দোষ খুঁজে পায় না। আমার নিজের এত দোষ আছে, আমি অন্যের দোষ খুঁজে পাই না। আর কিছু লোক আছে, তারা অন্যের দোষ খুঁজে খুঁজে বেড়ায়, হ্যাঁ, আর নিজে ভুলে ভর্তি, অন্যজনের ভুল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, এবার নিজের দিকে তাকান, আমি আমার নিজের দিকে তাকাই, আপনি আপনার নিজের দিকে তাকান।
দেখেন আমাদের উঠা, আমাদের বসা, আমাদের খাওয়া, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের সমস্ত কিছু যদি গুনে গুনে 100টা লিস্ট করা হয়, কি বলে? খাওয়া 1, নামাজ 2, রোজা 3, ঘুম থেকে ওঠা 4, ঘুমোতে যাওয়া 5, এরকম করে যদি 100টা হয় লিস্ট করেন। এই লিস্ট আমরা যেগুলো প্রতিদিন কাজ করি, খাওয়া আমাদের প্রতিদিন দরকার, আর শোয়া আমাদের প্রতিদিন দরকার, গোসল করা আমাদের দরকার, এরকম করে যদি গুনে গুনে 100টা লিস্ট করা হয়, এবার চিন্তা করে দেখেন কটা আল্লাহর হুকুম অনুযায়ী চলে আর কটা আল্লাহর হুকুম অমান্য করে চলে। কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতাকার গুনাহগার, গুনাহ আছে, গুনাহ থেকে কেউ মাফ নয়, গুনাহ থেকে কেউ বাঁচে না, সবাই গুনাহ করে, তবে খোলা গুনাহ যেগুলো খোলা একদম ডাইরেক্ট আল্লাহর হুকুম অমান্য করছে, কবিরা গুনাহ। কি বলেন? নামাজ কাজা করা কবিরা গুনাহ, সুদের কারবার করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, হ্যাঁ সুদ খাওয়া কবিরা গুনাহ, লোন নেওয়া কবিরা গুনাহ, নিজের হাত দিয়ে নিজের ভাগ্যকে যাচাই করা, হাত দেখিয়ে ভাগ্য যাচাই করা, পাশা ফেলে ভাগ্য নির্ধারণ করা কবিরা গুনাহ, আল্লাহ মানা করেছে। লটারি কেচ্ছো কবিরা গুনাহ, হারাম, এগুলো মানা করেছে। যখনই তুমি এই বড় বড় খোলা গুমরাহিতে পড়ে যাচ্ছ, হ্যাঁ আমার আল্লাহ তখনই তোমাকে জিজ্ঞাসা করছে কাইফা তাকফুরুনা বিল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, এই আয়াতের ব্যাখ্যাতে উলামা হযরতরা বলছে আমার আল্লাহ পাক আমাদের জীবনকে 5 ভাগে ভাগ করে দিয়েছে, আমাদের জীবনকে আমার আল্লাহ পাক 5 ভাগে ভাগ করে দিয়েছে। এই মুসলমানের ছেলেরা, কেন আল্লাহর হুকুম মানতে হবে শুনে রেখে দাও, কেন আল্লাহর হুকুম মানতে হবে শুনে রেখে দাও। আমরা কোথায় ছিলাম শোনো, কোথায় এসেছি শোনো, কোথায় যাব শোনো, আমাদের হাল কি হবে, অবস্থা কি হবে শোনো। এই নবী উম্মত উম্মতিরা, চিন্তা যদি না করো গরু ছাগলের জীবন যাপন হবে, আর যদি চিন্তা করো মানুষের জীবন যাপন করতে পারবে। যারা অচিন্তাতে বিনা চিন্তায় এমনি জীবন যাপন করে, এই গরু ছাগল ছাড়া আর কিচ্ছু নয়। এর উম্মত উম্মতিরা, জন্ম হলো মৃত্যু হবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যে জীবন ফিরে পেল আমার আল্লাহ তাকে মেরে দেবে, তার মওত হয়ে যাবে। এই জীবন আর মওত এর মাঝখানে যে জীবন যাপন, এই রকম জীবন যাপন করে চলে যাও, তাহলে গরুর দিকে তাকাও, ওরা জবন ওরা জীবিত মৃত, ওর একটা জীবন জন্ম হয় ওর মৃত্যু হয়। কুকুরের দিকে তাকাও, ওর জন্ম হয় মৃত্যু হয়, ওর খাওয়া লাগে আমাদেরও খাওয়া লাগে, ওর শ্বাস আছে আমাদেরও শ্বাস আছে, ওর কার্বন ডাই অক্সাইড লাগে ছাড়ে, অক্সিজেন লাগে আমাদেরও কার্বন ডাই অক্সাইড ছাড়ি, অক্সিজেন লাগে, ওরাও ঘুমাও আমরাও ঘুমাই, ওদেরও বাচ্চা কাচ্চা হয় আমাদের বাচ্চা কাচ্চা হয়, ওদেরও শরীর খারাপ হয় আমাদের শরীর খারাপ হয়, ওদেরও ছেলে মায়ের মা বেটায় টান আছে আমাদেরও মা বেটায় টান আছে, ওরাও কেউ মরে গেলে 10টা 20টা কুকুর জড়া হয়ে যায়। আমরা মরে গেলে 10টা 20টা মানুষ জড়া হয়ে যায়। এই রকম যদি দুনিয়ায় বিনা চিন্তাতে ফিকির না করে এমনি এমনি জীবন যাপন করো, তাহলে জানোয়ার আর মানুষের বেশি তফাৎ নেই, বেশি তফাৎ নেই। সেই জন্য আমাদের কি করতে হবে, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আমার আল্লাহ পাক এজন্যই তো আমাদের কুরআনকে খুলে খুলে বর্ণনা করেছে, খুলে খুলে বুঝিয়ে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের জীবনকে আমার আল্লাহ 5 ভাগে ভাগ করে দিয়েছে। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। 5 ভাগে ভাগ করেছে। একটা জীবনের নাম হচ্ছে আলামে ইলম, আরেকটা জীবনের নাম হচ্ছে আলামে আরওয়াহ, আরেকটা জীবনের নাম হচ্ছে আলামে দুনিয়া, আরেকটা জীবনের নাম হচ্ছে আলামে বারজাখ, আরেকটা জীবনের নাম হচ্ছে আলামে উকবা। এই 5টা জীবনের মধ্যে আলামে ইলম পার করে চলে এসেছি, আলামে আরওয়াহ রূহের জীবন পার করে চলে এসেছি। এই দুটো আমাদের জীবন থেকে চলে গেছে, আমরা দুটো পার করে এসেছি। এবার 3 নম্বর জীবন আলামে দুনিয়াতে পড়েছি। এর উম্মত উম্মতিরা, আলামিন চলে গেল, কোথায় চলে গেল? দুনিয়া থেকে স্থান পরিবর্তন করে আলামে বারজাখে চলে গেছে। মুরব্বির বাপ আলামে বারজাখে চলে গেছে, মুরব্বির মা আলামে বারজাখে চলে গেছে, ওনার ছেলে মুরব্বি আলামে বারজাখে চলে গেছে। এর উম্মত উম্মতিরা, এই আলামে বারজাখ থেকে এবার আলামে উকবা উঠবে। এখানে বিচার হবে যে জান্নাতি অনন্তকালের জান্নাত, যে জাহান্নামী অনন্তকালের জাহান্নামে। এর উম্মত উম্মতিরা, এই যে দুটো জীবন, এই জীবন
জীবনটা ঠিক করবে, আলামে দুনিয়া যদি ভালো হয়ে যায়, আলামে বারজাখও ভালো হবে, আলামে উকবা অনন্তকালের জান্নাত হবে। কটা জীবন? 5টা। আল্লাহর কোরআন বলছে কটা জীবন? 5টা। দুটো কাটিয়ে এসেছে, দুটো কাটাবো, মাঝখানের দুনিয়া। আলামে এলেম বলতে যখন কিছুই ছিল না, কে ছিল? জোরে বল। আল্লাহ। আল্লাহ। খাস মজলিস, গ্রামের বড় জলসা নয়, এটা হচ্ছে কি বলেন, কনভেন্স মিটিং হচ্ছে। এটা আমাদের নিজের একটা আলোচনা হচ্ছে। কিসের আলোচনা? আল্লাহ পাওয়ার। কি পাওয়ার আলোচনা বলে না? হ্যাঁ, যাতে করে খবর ঠিক হয়ে যায়। যখন দেখবেন আগেকার সব ইতিহাস পড়েছে, যখন দুশ্মন প্ল্যানিং তৈরি করছে, দুশ্মনের ঘাঁটিতে যাবে কি কারো সে, তখন ওই নিজের একটা মিটিং হতো যে এইভাবে আমরা অ্যাটাক করবো, এইভাবে আমরা যাবো, হজে যাবে এইভাবে, হজে যাবো আমরা এইভাবে, এখান থেকে যাবো এখানে, একটা শিডিউল বানাতো। তো আমরা এখানে বসে বসে শিডিউল বানাচ্ছি যে কিভাবে আমরা কবরে পার হয়ে যাব, কি করে আমরা জাহান্নাম থেকে জান্নাত। খাস মজলিস। ও পেছনে চিন্তা করেন না, মাস্ত হালত হয়ে যাক। হ্যাঁ, পেছনের কথা চিন্তা করেন আর কোথা বসে আছেন, কি করছেন, এসব চিন্তা করেন না। মাস্ত হালত নিয়ে আসেন, খেয়াল করেন। যখন কিছুই ছিল না, কে ছিল বলেন? আল্লাহ। বলেন আল্লাহ। কে ছিল বলেন? আল্লাহ। আল্লাহ। কেউ ছিল না, আমার আল্লাহ ছিল। আল্লাহ জানেন না এমন কিছু জিনিস আছে। তা যখন কিছুই ছিল না, আল্লাহ ছিলেন। আল্লাহ পাক তখন এখনের খবর জানতেন না? জানতেন। এজন্য আলামে এলেম বলতে আল্লাহ পাকের জ্ঞানে আমরা ছিলাম যে আল্লাহ মানুষ তৈরি করবে। কিছুই ছিল না, কিন্তু আল্লাহর জ্ঞানে ছিল আল্লাহ মানুষ। কথা ঠিক না ভুল বল? দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ রূহ তৈরি করলেন। রূহ তৈরি করে আমার আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বললাম হ্যাঁ। ক্বালু বালা শাহিদনা, কেন না, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব। একবার জোরে বলুন। কোটি কোটি লক্ষ লক্ষ আল্লাহ পাক জানেন। তারপরে দুনিয়ার জীবনে এলাম, আলামে বারজাখ, আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইহয়া আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হযরত জার্জিস আলাইহিস সালাম, এরকম করে 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 সব নবীরা চলে গেলেন। কোথায় আছেন? আলামে বারজাখ। কোথায় আছে? আলামে বারজাখ। লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর, আল্লাহ পাক জানে কত বছর। তারপরে আলামে উকবা অনন্তকাল। তাহলে 5টা জীবনের দুটো কাটিয়ে এসেছি, দুটো কাটাবো। মাঝখানের জীবন কোনটা? দুনিয়ার জীবন। এবার বলেন, এটা অনেক দিনের না অল্প দিনের? 1 নম্বর জীবনটা অনেক দিনের, অল্প দিনের? এই অনন্তকালে আল্লাহ সবসময় জানতেন মানুষ তৈরি করবে। আলামে আরওয়ার জীবন কোটি কোটি বছর, আলামে বারজাখের জীবন আল্লাহ জানে কত বছর, কোটি কোটি বছর। আর আলামে উকবা অনন্তকালের জীবন, এটাও অনন্ত, কোটি কোটি কোটি, কোনো শেষ নেই। এই 5টা জীবনের সবচেয়ে কম জীবন কোনটা? যদি বলেন সবচেয়ে কম সময়ের দুনিয়া, যেটাই আমরা এখন আছি। বোঝো বোঝো, আমি আজকেই আমার জুম্মার দিনে এরকম লোক হবে, আমি অহংকার করছি না, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এতটা না হলেও কম বেশি 19-20 হবে। আমার দলিজের লোক ছিল, আমি এই জুম্মার নামাজ পড়ে দোয়া চাই, কথা বুঝছেন তো? বলছিলাম যে যা কিছু দেখছেন সব মিথ্যে। হযরত আলী হুজুর বলছে মানুষ সব ঘুমোচ্ছে, স্বপ্নের দুনিয়ায় বাস করছে। যখন মানুষ মরে যাবে, ঘুম ভেঙে যাবে, এমন ঘুম ভাঙবে অনন্তকালের জীবন শুরু হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে
দিয়ে যায়, এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক ওজন্যই বলছে তো, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানিটা করছো? তোমরা ছিলে মরা, আমি আল্লাহ জিন্দা করলাম, তোমাদের মেরে দেবো, আমি আল্লাহ কবরে জিন্দা করব, তোমাদের এখন আমার কাছে ফিরে আসতে হবে, কেমন করে তোমরা আমার নাফরমানি করো? এ নবীর উম্মত উম্মতিরা, এই পাঁচটা জীবনের মধ্যে সবচেয়ে সংকীর্ণ জীবন, সবচেয়ে কম জীবন দুনিয়ার জীবন। আর সূরা বাকারার মধ্যে আছে, কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, সুম্মা ইলাইহি তুরজাউন, যখন সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাবে, আমার আল্লাহ পাক কিয়ামতের দামামা পিটিয়ে দেবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন বান্দারা নিজেরা আলোচনা করবে, কিয়ামতের একটা দিন আল্লাহ টেনে বড় করে 50,000 বছরের করে দেবে, 50,000 বছরের করে দেবে। এর উম্মত উম্মতিরা, এই 50,000 বছরের কিয়ামত দেখে পেছনের জীবনের কথা মনে পড়বে, তখন মনে মনে হবে, নিজেরা আলোচনা করবে, কতদিন কাটিয়ে এসেছো। একজন বলবে হাফ বেলা, আরেকজন বলবে না এক বেলা। এই হাফ বেলা এক বেলা করতে করতে ওই দুজনের কথার মাঝখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উঠবে, এ আমার বান্দারা শোনো, হ্যাঁ সত্যিকারে তোমরা দুনিয়াতে খুবই অল্প সময় কাটিয়ে এসেছো। আল্লাহ পাক নিজে বলবে, আফসোস যদি এই কথাটা দুনিয়ায় তোমরা জেনে যেতে কতই না ভালো হতো। এর উম্মত উম্মতিরা, হাফ বেলার জীবন, এক বেলার জীবন তারা কিয়ামত আলোচনা করবে। আমার আল্লাহ বলবে, হ্যাঁ তোমরা দুনিয়াতে খুবই অল্প সময় কাটিয়ে এসেছো, কিন্তু হায় আফসোস এই কথা তোমরা যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জেনে যেতে কতই না ভালো হতো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মিথ্যা বলে না, আল্লাহ সত্য বলে না। যদি 10,000 কোটি বছরের জীবন একদিকে দাঁড়িপাল্লা রেখে দেওয়া হয়, আর এদিকে 10 বছরের জীবন যদি রেখে দেওয়া হয়, এই 10 বছরের জীবনটা এক মুহূর্ত লাগবে, এক সেকেন্ড মনে হবে। এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আর দুনিয়ার খেয়াল ছেড়ে দেন, লোভ লালসা ত্যাগ করেন, আল্লাহর ফরমাবরদার হয়ে যান। আল্লাহ যেগুলো হুকুম দিয়েছে মাথা হেট করে আল্লাহর হুকুম অমান্য না করে ফরমাবরদার হয়ে যান। আল্লাহর প্রতিটা কথায় হ্যাঁ বলে দেন। আমার আল্লাহ কিয়ামতে মরার পরে প্রতিটা জায়গাতে, তোমার বেলাতেও আমার আল্লাহ হ্যাঁ বলে দেবে। জাহান্নাম না জান্নাত? আল্লাহ বলবে হ্যাঁ জান্নাত। ডান হাতে আমল নামা, বাঁ হাতে? আল্লাহ বলে ডান হাতে। হ্যাঁ, মিজানের দাঁড়িপাল্লা, নেকির দাঁড়িপাল্লা ভারী না হালকা? আল্লাহ বলে ভারী। আরশের ছায়া না সূর্যের তলা? আল্লাহ বলে আরশের ছায়া। পিয়াসা কাউসারের পানি খাওয়ার আশা আছে না নেই? আল্লাহ কাউসার খাবো, যা কাউসার। আল্লাহ দিদার, পর্দা তুলবে, বলবে দিদার। পূর্ণিমের চাঁদের মতন আমার আল্লাহকে বান্দারা পরিষ্কার দেখবে একবার। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছে পূর্ণিমের চাঁদ। মুসলমান, তুমি আল্লাহর কথায় হ্যাঁ বলো। আমি আপনাদের ঘরে একটা বড় নুকতা বুঝিয়ে দিয়েছি, শোনেন। গুনাহ ছাড়া মানুষ নেই। আমি আপনাদের বুঝাচ্ছি কি, সকাল থেকে উঠে হিসাব করবে। একজন আল্লাহর ওলি ছিলেন, আমি জীবনী পড়েছি, উনার তাজকিরাতুল আউলিয়াতে উনার জীবনী লেখা আছে। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি কথা কম বলতেন। কি বলতেন? কথা কম বলতেন। আর কথা যে কথা বলতেন উনি লিখে রাখতেন, যে আমি এই কথাগুলো বলছি। শুনছেন আপনারা? আমরা কি ভয় করি আল্লাহ? এনার আল্লাহকে কথাগুলো লিখে রাখতেন, আর দেখতেন যে আমি কথাগুলো ঠিক বলেছি না ভুল বলেছি। যদি ভুল বলতেন আল্লাহর কাছে মাপ চাইতেন, আর যদি 10টা কথা বলতেন, উনি কথা হিসাবে, আমি উদাহরণ দিচ্ছি, যদি 10টা কথা বলতেন, উনি তার পরের দিন আরো কমাবার চেষ্টা করতেন, যে আগে কালকে আমি 10টা বলবো না, কালকে আমি 9টা বলবো। 9টা বলতেন, যে কালকে 9টা বলবো না, আমি 8টা বলবো। কেন? রাসূলুল্লাহ বলেছে তোমাদের একটা সহজ আমল শিখিয়ে দেবো। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ কি? বলে কম কথা বলবে, চুপ থাকাও একটা সওয়াবের কাজ। যখনই বন্ধুরা আলোচনায় মন খুশখুশ করে, সবাই গীবত করছে, ওরা একটা গীবত করার ইচ্ছা জাগে, মন খুশখুশ করে, কথা ঠিক না বলবো? হ্যাঁ, এইভাবে জীবন আপনি ফেকের করেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই আমি কি আল্লাহ নাফরমানি করছি না আল্লাহর ফরমাবরদার? শুনছেন? কে ঘুম থেকে তুললো? আল্লাহ। শুকর আদায় করেন।
আলহামদুলিল্লাহ বলেন না, আয়াতুল কুরসিটা পড়ে নেন না, একটু আল্লাহ বলে জুবানটা খোলেন না। ঘুম থেকে উঠলেন, মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, সবার সঙ্গে একটু হেসে খুশি কথা বলেন, আসসালামু আলাইকুম, হ্যাঁ ভালো আছেন, সম্পর্ক তৈরি করেন, ঠিক রাখেন। ওই তো আলামিন চলে গেল। আমি বেশি আলামিনের কথা বলছি না এজন্য, হ্যাঁ বাপ হয়তো কলিজাই লাগবে, কথা ঠিক না ভুল বলে। জোয়ান ছেলে ইন্তেকাল হলো, ওর যে দর্দ ও মুখে বলে বোঝায়, ও কাউকে বুঝানো যাবে না, বলা যাবে না। হ্যাঁ বুঝতে পারছেন আপনারা? আমরাও সব ঘুম থেকে উঠি, এই যে আজকে সকালবেলা উঠেছি, আমার ঘরে কি হয়েছে না হয়েছে আপনারা জানেন। যদি আমার ঘরে ঝগড়া হয়, ঝামেলা হয়, আর আমি যদি রাত্রিবেলা যদি আজকে মরে যাই, আর ঝগড়া ঝামেলা জীবন আমার শুরু হবে। এই জন্য সব্যের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর যদি ইন্তেকাল হয়, হ্যাঁ এমন ভাবে ইন্তেকাল হয় যেমন আলামিনের বন্ধুরা, হ্যাঁ আল্লাহর শুকর, আলামিনকে ভুলে যায় না, সব রেশানি করছে তো, কথা ঠিক না ভুল? এমন ভাবে ইন্তেকাল হন, এমন ভাবে মরেন যেন মরলে লোক না বলে যে বালা গেছে, লোক যেন বলে না না একজন মানুষ ছিল, সে সত্যিকারের ভালো মানুষ, একটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এভাবে মরে। কিছু কিছু লোক মরলে বলে ঠিক হয়েছে, মিষ্টি বিতরণ করে, আছে না নেই বলে। কিছু কিছু লোক মরলে বলে ঠিক